16 বছর পর কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ছাত্র শিবিরের প্রকাশ্যে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার অর্থাৎ 28 সেপ্টেম্বর সকালে উপজেলার আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর হোসেনপুর উপজেলা শাখা এই সমাবেশের আয়োজন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য অধ্যক্ষ মোহাম্মদ রমজান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহ, জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ উপজেলার নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, পাকুন্দিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আজিজুল হক, হোসেনপুর ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় সাবেক প্রধান অধ্যাপক মোহাম্মদ নুরুল হক। সভায় সভাপতিত্ব করেন হোসেনপুর উপজেলা শাখার আমির মোহাম্মদ আমিনুল হক ও প্রীতি সমাবেশে বাস্তবায়ন কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন হোসেনপুর উপজেলা বাংলাদেশ জামায়াত ইসলামের নায়েবে আমির অধ্যাপক আবু দরদা মোহাম্মদ মহিবুল্লাহ। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন কিশোরগঞ্জ ইসলামী ছাত্র শিবির জেলা সভাপতি মোহাম্মদ শাহরিয়ার মাহমুদ শাকিল, প্রিন্সিপাল আশরাফ চৌধুরী, মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসার প্রভাষক শফিকুল ইসলাম মতি, গফরগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেন, পাকুন্দিয়া উপজেলা আমির মাওলানা আব্দুল জব্বার, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ভাইস প্রেসিডেন্ট মাওলানা মুসলেহ উদ্দিন, হোসেনপুর উপজেলা সাবেক ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ মাসরুরুল হক তানভীর, আউলিয়াপাড়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু সাইদ। এছাড়া উপজেলা বিভিন্ন ইউনিয়নে ও ওয়ার্ডে জামায়াতের সভাপতি ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সহ হোসেনপুর প্রেস ক্লাব সেক্রেটারি, দৈনিক মানব জমিনের হোসেনপুর প্রতিনিধি মিসবাহ উদ্দিন মানিক, দৈনিক কালবেলা প্রতিনিধি উজ্জ্বল কুমার সরকার, দৈনিক সংগ্রামের হোসেনপুর সংবাদদাতা মোহাম্মদ শামসুল হক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন হোসেনপুর উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ রহমত আলী।